তিনটে ভেক্টর রয়েছে ছবিতে, তিনটে ভেক্টরের রেজাল্ট্যান্ট ক্যালকুলেট, রেজাল্ট্যান্ট মানে যোগ করতে হবে, ঠিক আছে, যোগ করতে হবে, তিনটে ভেক্টরকে অ্যাড করতে হবে। আচ্ছা স্টেপ বাই স্টেপ ওদের একটু বুঝিয়েও বল কিভাবে করছিস। আমার কাছে তিনটে ভেক্টর ছিল, তাই তো, আমার কাছে কি ছিল, তিনটে ভেক্টর ছিল। এই তিনটে ভেক্টরের মধ্যে আমার যদি রেজাল্ট্যান্ট বার করতে হয়, আমরা তো রেজাল্ট্যান্ট বার করা ডিরেক্টলি এখনো শিখিনি, ট্রায়াঙ্গেল ল প্যারালোগ্রাম ল শিখিনি, কিন্তু ডিরেক্টলি আমরা ক্যালকুলেট করতে পারি কিভাবে, কম্পোনেন্টের বেসিসে ডিরেক্ট ক্যালকুলেশন করা যায়। কম্পোনেন্টের বেসিসে ক্যালকুলেশন করতে গেলে ফার্স্ট যে কাজটা করতে হবে, কি করতে হবে, সবাইকে কোইনিশিয়াল বানাতে হবে, তাই তো। তাই জন্য কি করলো, দেখ সরে যা একটু, দেখ সবকটা ভেক্টরকে কি করেছে, প্যারালাল শিফট করে অরিজিনে নিয়ে চলে এসছে, ঠিক আছে, সবকটা ভেক্টরকে প্যারালাল শিফট করে, দেখ 5 অলরেডি এখানে ছিলই, 3টাকেও নিয়ে চলে এসছে, 2টাকেও নিয়ে চলে এসছে, ডান। এবার কি কাজ এবার প্রত্যেকটা ভেক্টরের কম্পোনেন্টস নিয়ে নেব, এক্স এ কত, ওয়াই তে কত, জেড এ কত, জেড এখানে নেই, সবগুলো একই প্লেনে আছে, এক্স ওয়াই প্লেনে আছে, জেড এ নেই, তো সিম্পল দুটো ভেক্টর, তিনটা ভেক্টরের কম্পোনেন্টস ক্যালকুলেট করে নেব। আচ্ছা দাঁড়া, এই বল cos 37 এর ভ্যালু কত, সামনে, হ্যাঁ বল cos 37 এর ভ্যালু কত, cos 37 ঠিক বললো, সবাই করছিস তো না, হাঁ করে বোর্ডের দিকে তাকিয়ে আছিস, কিন্তু হাঁ করে তাকিয়ে আছে লোকজন, কম্পোনেন্ট করেছিস, করে ফেলেছিস, বেশ ছেড়ে দে, এটাই বেরোলো কি, বেশ ঠিক আছে চলো, তাহলে আলটিমেটলি করলো কি, ও সবকটাকে একই জায়গায় নিয়ে এলো, কোইনিশিয়াল বানানো, তারপর প্রত্যেকটার কম্পোনেন্ট ডিভিশন করে দিল। 5 এই যে 5 মিটার যে ভেক্টরটা, তার কম্পোনেন্টস কি কি এলো, এইদিকে এলো কত, 5 cos 37, এইদিকে এলো 5 sin 37, 5 sin 37, তাই তো। তারপর এইদিকেই এলো আরো কত, 3, এইদিকে এলো আরো 3, আর এইদিকে এলো আরো 2, তাই তো। তাহলে এক্স এর দিকে টোটাল কত হলো, এক্স এর দিকে টোটাল কত হলো, 3 প্লাস 5 cos 37 কত হয়, 5 cos 37 মানে 4/5, তাহলে
4 আসবে, 4 + 3 মানে 7, তাহলে x এর দিকে 7 এলো, আর y এর দিকে কত এলো, এদিকে 2, তার সঙ্গে আরো কে আছে 5, sin 37, sin 37 এর ভ্যালু 3/5, তাহলে 3 + 2 তাহলে হলো 5, ব্যাস হয়ে যাবে। দেখ বেসিক হিসাব তো খুব সহজ, যে যদি আমি ডিরেক্টলি বার করি অ্যাঙ্গেলগুলো, তাই না? বেসিক হিসাব তো হচ্ছে যদি অ্যাঙ্গেলগুলো ক্যালকুলেট করি, যে ax আমার রয়েছে কত 1, ay 1, আর az √2, আর a এর ভ্যালু কত rssc তাহলে 2, তাই তো? কোথায় 2? হ্যাঁ, √4 = 2, তাহলে cos আলফা ax/a, তাই না, 1/2, এই যে ax/a 1/2, তাহলে আলফা = 60 ডিগ্রি। cos বিটাও একই হবে, কারণ কম্পোনেন্ট সেম আছে, কম্পোনেন্ট সেম অ্যাঙ্গেল সেম, তাই তো? তাহলে এটাও আমার হাফই আসবে, বিটা = 60, আর গামা মানে cos gamma = az/a, তো az/a যদি হিসেব করি √2/2 1/√2, তাহলে গামা = 45 ডিগ্রি, তাই তো? তাহলে হিসেব মতো এটা হচ্ছে। সহজভাবে কে বলবি আরো, বলো। হ্যালো 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 হ্যালোটা নাও। রেজাল্টেন্ট 2, তো নিচে হচ্ছে যে ax আর ay হবে 2/√2। আচ্ছা সেটা তো করাই আছে। না না ঠিক ঠিক ঠিক, হ্যাঁ দেখ সহজ কি, অবজার্ভ কর, আমরা কি বলেছিলাম, কম্পোনেন্ট সেম তো অ্যাঙ্গেল সেম, তাই তো? আই এর কম্পোনেন্ট কত 1, জে এর 1, তাহলে এই দুটো সেম, তাহলে প্রথম দুটো ভ্যালু সেম হবে, থার্ড এর কম্পোনেন্ট আলাদা, অ্যাঙ্গেলও আলাদা হবে, তাহলে এটা বাদ হয়ে গেল প্রথমেই, এটাও বাদ হয়ে গেল, এই দুটো পড়ে রইল। এবার কি, হ্যাঁ যেদিকে কম্পোনেন্ট বেশি সেই দিকে অ্যাঙ্গেল কম, কেন ভিজুয়ালাইজ হয় এটা? হ্যাঁ ঠিক, আর যদি এরকম ভাবি যে ধর তুই একটা এরকম স্টিক নিয়েছিস, ঠিক আছে, সেই স্টিকটার শ্যাডো কখন, ধর ওপর থেকে আলো পড়ছে, তো আমরা কম্পোনেন্ট কিভাবে হিসাব করলাম, শ্যাডো দেখে, তো ওপর থেকে আলো পড়ছে, তুই এরকম একটা স্টিক নিয়েছিস, সেই স্টিকের শ্যাডো কখন তোর এই প্লেটের ওপর বেশি পড়বে, এইভাবে আসলে বেশি পড়বে, তাই তো? তাহলে যত বেশি কোনো অ্যাক্সিসের দিকে ঝুঁকে থাকবে ভেক্টর, তত শ্যাডো বড় হবে, তত কম্পোনেন্ট বড় হবে, তাহলে যত ঝুঁকে থাকবে তত কম অ্যাঙ্গেল, কম্পোনেন্ট তত বেশি, মনে থাকবে, যত বেশি ঝুঁকে থাকবে কোনো অ্যাক্সিসের দিকে তত কম অ্যাঙ্গেল, তত কম্পোনেন্ট বড়, ক্লিয়ার? তাহলে এখানে কি কম্পোনেন্ট বড়, 1 এর থেকে তো √2 বড়, তার মানে ও জেড অ্যাক্সিসের দিকে বেশি ঝুঁকে আছে, জেড অ্যাক্সিসের দিকে বেশি ঝুঁকে আছে মানে জেড এর দিকে অ্যাঙ্গেল কম হবে বাকি দুটোর থেকে, তাহলে এখানে কি 45 এখানে 60, জেড এর থেকে অ্যাঙ্গেল, জেড এর অ্যাঙ্গেল বড়, সেটা তো হতে পারে না, জেড এর দিকে ঝুঁকে থাকলে জেড এর অ্যাঙ্গেল ছোট হবে, দুটো ভেক্টর দেওয়া আছে, তাই তো? ওর সঙ্গে আরেকটা কাকে অ্যাড করতে হবে, যাতে রেজাল্ট্যান্টটা কি হয়, ওয়াই অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর হয়। তাহলে আমাকে বলা আগে ওয়াই অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর কি, হ্যাঁ ওয়াই অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর কি, এক্স এর দিকে ইউনিট ভেক্টর কি হয়, এক্স ডিরেকশনকে আমি কোন ইউনিট ভেক্টর দিয়ে বোঝাই, তাহলে ওয়াই এর দিকে, হ্যাঁ তাহলে আমার অ্যান্সার কি আসা উচিত, তাহলে এমন একটা ভেক্টরকে আমাকে এই অপশনগুলো থেকে অ্যাড করতে হবে, কার সাথে, এই দুটোর সাথে,
যাতে ফাইনাল রেজাল্টটা কি আসে, হ্যাঁ ফাইনাল রেজাল্ট আসে জে ক্যাপ। ঠিক আছে, এবার একটু ভাব দেখি, মানে কোনটাকে অ্যাড করবি এইটার সাথে যাতে জে ক্যাপ শুধু পড়ে থাকে, তাই তো? তাহলে দেখ সোজা হিসাব একটা, জে ক্যাপ প্রথম কথা জে ক্যাপ পড়ে থাকবে, তাহলে বাকিগুলো থাকবে না, মাথা ঢুকছে? জে ক্যাপ পড়ে থাকবে তাহলে বাকিগুলো থাকবে না, তো বাকিগুলোকে হাওয়া করাকে এক্স আর জেড কে হাওয়া করে দিতে হবে। তো এক্স দুটোকে যোগ করলে কত হচ্ছে, 6 আর 1 7, তাহলে -7 একটা আসবে, এখানেই শেষ নয়। তারপর -4, তাহলে এর +4 হলো, তাহলে শুধু জে পড়ে থাকবে। আর দেখ তো বাকিটাও মিলে যাচ্ছে কি, 3 আর -2, এখানে কিছু নাই 0, তাহলে কত হলো, শুধু জে হলো। পারলি? তাহলে তো চাপ নিচ্ছিস কেন, দে।